ভিডিওতে আমি বানিয়েছিলাম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন অথবা চিকেন স্প্যাগেটি, আর একদমই বাংলাদেশি স্টাইলের আমার মন মতো করে চিকেন ফ্রাইড রেসিপি, যেটা কিনা আমার পরিবারের সবার খুবই পছন্দের। একটা মাত্র সস বানাতে পারলেই কিন্তু আপনিও রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন বানাতে পারবেন। তাহলে আর দেরি কিসের? শুরু থেকে শেষ পর্যন্ত কোনোভাবেই কিন্তু কোনো অংশ বাদ দেওয়া যাবে না। আর আমার বিশ্বাস প্রতিবারের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি শারমিন কুমিল্লা থেকে বলছি। আমার পেজের এবং চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই আমার পছন্দের একদমই বাংলাদেশি স্টাইলের একটা চিকেন ফ্রাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার পরিবারের সকলেরই খুবই পছন্দের। পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাউমিন সব কিছুর সাথেই এই চিকেন ফ্রাইটা একদম ফাটাফাটি লাগে। তো শুরুতেই একটা বাটির মধ্যে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর আধা কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ করে আদা রসুন বাটা, 1 টেবিল চামচের মতো লবণ, 1 চা চামচ করে গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 1 চিমটির মতো হলুদের গুঁড়া দিয়েছি। যেহেতু কাঁচা চিকেন রান্না করার সময় আমি একটু হলুদের গুঁড়াটা ব্যবহার করি, এতে করে অ্যান্টিব্যাকটেরিয়ার একটা কাজ করে। আর সব শেষে আধা চা চামচ করে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিব, আর একদমই ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। পাতলা করা যাবে না, একটু ঘন হবে, একটু ভারী হবে বেটারটা, তাহলেই কিন্তু চিকেনের গায়ে বেটারটা খুব ভালোভাবে আটকে থাকবে। দ্যাটস ইট। এই অল্প কয়টা ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আপনি খুবই মজাদার দারুণ একটা চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন। আর এই চিকেন ফ্রাইটা প্রথম যেদিন বানিয়েছিলাম, এরপর থেকে তো প্রত্যেক সপ্তাহে আমার কাছে এই চিকেন ফ্রাই বানানোর রিকোয়েস্ট আসতেই থাকছে। আপনারাও একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর এখানে আমি প্রায় 8 থেকে 10 টুকরা চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই ধরনের চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু টুকরোগুলো একটু মিডিয়াম সাইজের করে নিলেই ভালো হয়। তারপর পানি ঝরানো চিকেনগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে মেখে দিব, আর মেখে নেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আমি রান্না করছি, ঠিক ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, চিকেনটা ম্যারিনেট হতে থাকুক, এই ফাঁকে আমি চিকেন চাউমিন অথবা চিকেন স্প্যাগেটির জন্য যে সসটা, সেটাই রেডি করে নিচ্ছি। আর এই সসটা যদি আপনি একবার বাসায় বানানো শিখে যান, তাহলে কিন্তু এতগুলো টাকা খরচ করে আপনাকে রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাউমিন অর্ডার করতে হবে না বা খেতে হবে না। আচ্ছা, ফার্স্টেই একটা বাটিতে আমি 4 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অথবা টমেটো সস নিয়ে নিয়েছি। দেন আমি 2 টেবিল চামচের মতো সয়া সস, ওয়েস্টার সস নিয়েছি 3 টেবিল চামচের মতো, রেড চিলি সস নিয়েছি 1/3 কাপের মতো। ভয় পাওয়ার কিছু নেই, এই সসটা একটু বেশিই নিতে হবে, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আর সবশেষে 1 টেবিল চামচের মতো টেস্টিং সল্ট এবং 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করে নিয়েছি। তারপর সসটাকে আমি ভালোভাবে মিশিয়ে রেখেছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি সহ, আর পানিগুলো ফুটে আসলে আমি 1 প্যাকেট স্প্যাগেটি দিয়ে দিব। আর এই স্প্যাগেটিগুলো কিন্তু যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন। আর আমি এখানে স্প্যাগেটিগুলো ভাঙবো না, আমি আস্তই দিব, কারণ স্প্যাগেটিগুলো কিন্তু লম্বা লম্বা থাকলেই দেখতেও ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। আর স্প্যাগেটি সিদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময়ের প্রয়োজন, মিনিমাম 20 থেকে 30 মিনিট তো আপনার লেগেই যাবে। তাই তাড়াহুড়ো করে কিন্তু একদমই স্প্যাগেটিটা চুলা থেকে নামাতে যাবেন না, এতে করে কিন্তু শক্ত থাকলে টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে। আর সেদ্ধ করার সময় কিন্তু আমি 1 টেবিল চামচের মতো রান্নার তেল এবং 2 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। আর ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা স্ট্রেনারে ঢেলে নিব, তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবো। আর এরপর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলায় কিছুটা রান্নার তেল দিয়ে দিব। আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো বাটার ব্যবহার করেছি। এখানে আমি কিছুটা মুরগির মাংস নিয়েছি, আর টুকরোগুলোকে আমি একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি, এতে করে দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর অনেকেই কিন্তু চাইলে এই চিকেনটাকে ফার্স্টে মেরিনেট করে নিতে পারেন, তবে আমার মতে কোনো প্রকার কোনো মেরিনেশনের প্রয়োজন নেই, একদম ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি আধা চা চামচের মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য আমি আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। তারপর ভালোভাবে চিকেনটাকে ভেজে নিব, আর পুরো রান্নাটাই কিন্তু হাই হিটে করতে হবে। চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচের মতো রসুন কুচি ব্যবহার করেছি। আর এই ধরনের রান্নায় কিন্তু রসুন কুচিটা বেশি ব্যবহার করলে অনেক বেশি টেস্ট ভালো আসে। তো
রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। এই পর্যায়ে আপনারা চাইলে স্প্রিং অনিয়ন না দিয়ে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমার যেহেতু বাসায় ছিল সেজন্য আমি দিয়েছি। আর স্প্রিং অনিয়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি আদা বাটা দিয়ে দিব আধা চা চামচের মতো। তারপর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি আধা কাপের মতো ক্যাপসিকাম কুচি, আধা কাপের মতো গাজর কুচি এবং আধা কাপের মতো বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আর এই সবগুলো সবজি কিন্তু আমার ফ্রোজেন করা ছিল। আমি কিভাবে শীতের সবগুলো সবজি ফ্রোজেন করেছি সেই নিয়েও কিন্তু একটা ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন হলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন সবজিগুলো রুম টেম্পারেচারে চলে আসবে আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে সসটা মেক করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। আর সসটা ভালোভাবে মিশিয়ে ফুটে নেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছি। ব্যাস, এখন আর কোনো কিছুই নতুন করে অ্যাড করতে হবে না, শুধু ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এই চাউমিন অথবা স্প্যাগেটি রান্নায় কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সসটা। সসের পরিমাণটা যদি একদমই ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার হাতের এই স্প্যাগেটিটা খেয়ে যে কেউ আপনার প্রেমে পড়তে পারে। অন্যদিকে আমি চুলায় কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। অতিরিক্ত ভারী খাবার না হলে আমি ইফতারের চেষ্টা করি আমার এবং বাচ্চাদের জন্য ইফতারের ডিমটা রাখতে। এদিকে আমার চাউমিনটাও রান্না করা হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু চাউমিনটা রেডি হয়ে যাবে। এখন আমি একটা বোলে সার্ভ করে নিচ্ছি। আর সবজিগুলো দেখে কি কোনোভাবেই বুঝতে পারছেন যে ফ্রোজেন করা সবজি? একদমই কিন্তু তাজা সবজির মতোই মনে হচ্ছে। ইফতারের সময়টা তো এখন পর্যন্ত অনেকটা বাকি আছে। চিকেনটা না হয় একটু পরেই ভাজবো, তার আগে আমার কিউট কিউট আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিতে চাই। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, সাথে সাথে পেজটিও ফলো করবেন এবং ভালোবেসে নিজ দায়িত্বে একটি করে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর যারা অলরেডি সবগুলো কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাউমিন তো রান্না করা হয়ে গেছে, এখন শুধু গরম গরম চিকেনগুলো ফ্রাই করে নিলেই হয়ে যাবে। কড়াইয়ে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়ে চিকেনগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিব। তারপর এক এক করে চিকেনগুলোর গায়ে ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়ে চিকেনগুলোকে দিয়ে দিব। এমনভাবে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে যাতে করে চিকেনের কোনো অংশে ব্যাটারটা মিস না হয়, সেটা খেয়াল রাখতে হবে। প্রথমে চুলার হাই হিটে চিকেনগুলোকে দিয়ে উপরে ব্যাটারটাকে ক্রিস্পি করে নিতে হবে। দেন 5 মিনিট পর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে 15 থেকে 20 মিনিটের মতো করে ভালোভাবে চিকেনটাকে রান্না করে নিতে হবে। এতে করে ভিতর থেকেও চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়ে যাবে আর উপরের সাইডটাও খুবই ক্রিস্পি হবে। নিজের পছন্দ অনুযায়ী লাইট ব্রাউন অথবা ডিপ ব্রাউন কালার করে ভেজে তুলে নিলেই খাওয়ার জন্য একদম রেডি। আলহামদুলিল্লাহ, আমাদের চিকেন স্প্যাগেটি অথবা চিকেন চাউমিন একদমই রেডি। সাথে তো দেশীয় স্টাইলে চিকেন ফ্রাই আছেই। আর এই রেসিপিগুলো কিন্তু আমি বানিয়েছিলাম রমজানের একটা ইফতারে। যেহেতু ইফতারের পর রাতে আর আমরা কেউই খাবার খেতে পছন্দ করি না, খুব একটা খাওয়া হয় না আর কি, তো সেজন্যই আমি ট্রাই করি ইফতারে একটু ভারী আইটেম রাখার জন্য। আশা করি আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমার পেজটি ফলো করে দিবেন এবং ভালোবেসে একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা অলরেডি এই সবগুলো কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, আমি একদমই জোর করে আমার বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারি না। আমি রান্না করে টেবিলের উপরে রেখে দিই, ওরা ওদের পছন্দ অনুযায়ী যে কোনো সময় অনুযায়ী নিয়ে খায়। আমি একটা কথা খুবই বিশ্বাস করি, খাবারের টেস্ট যদি ভালো না হয় বাচ্চারা কিন্তু বারবার কেন একবারও সেই খাবারের দিকে তাকাবে না। আর টেস্ট ভালো হলেই কিন্তু ওরা বারবার টেবিলে এসে সেই খাবারটাই খুঁজবে। আর তার প্রমাণ হচ্ছে আরোয়া, আপনারা ওকে দেখলেই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। মজা? হ্যাঁ, অনেক মজা। নুডলস দেখো কি সুন্দর। ভালো লাগছে? হ্যাঁ, অনেক। তার জন্য তো বারবার নিতেছি। চুল ঠিক করে দিয়ে গেছো না, ঠিক করে অনেক স্বাদ তোমার হাতে রান্না। একটু খেয়ে দেখো বাবা, একটু খেয়ে দেখো না। না থাক, তুমি খাও। যাই বাবা।